আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে মূল মন্দিরে নেই কোনো মূর্তি, তবুও প্রতিদিন হাজার হাজার ভক্তরা এখানে এসে ভিড় জমান। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই আছে সাঁইথিয়া স্টেশন। আর সাঁইথিয়া স্টেশনের কাছে আমি চলে এসেছি আরও এক শক্তিপীঠ দর্শনে, নন্দকিশোরী মন্দির। বহুদিনের ইচ্ছা ছিল নন্দকিশোরী মন্দিরে আসার, আর আজকে সেই ইচ্ছা পূরণ হতে চলুন আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারের সমস্ত সদস্যকে মন্দির দর্শন করাই। একসময় এই শহরের নামই ছিল নন্দীপুর, কিন্তু কেন বদলে গেল সেই নাম? আর কি সেই রহস্য যা আজও জাগ্রত রেখেছে এই শক্তিপীঠকে? সমস্ত কিছুর উত্তর খুঁজতে আমরা পৌঁছে গেলাম বীরভূমের সাঁইথিয়ায়, যেখানে মা নিজে স্বপ্নে এসে জানান দিয়েছিলেন তার অবস্থান। নন্দকিশোর মন্দিরের সামনে, আর মন্দিরের সামনে এই যে পুজোর যে ডালা সাজিয়ে যারা বসে আছেন সেখান থেকে সামগ্রী নিলাম, পুজো দেওয়ার ইচ্ছা আছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় সাঁইথিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নন্দিকেশ্বরী মন্দির, যেটি একটি প্রাচীর এবং জাগ্রত সতীপীঠ। এই মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি ভক্তদের বিশ্বাস, অলৌকিক অভিজ্ঞতা এবং শতাব্দী প্রাচীন ইতিহাসের এক মিলনস্থল। এই মন্দিরের ইতিহাসে জড়িয়ে আছে সেই ভয়ঙ্কর ঘটনা যার নাম দক্ষযজ্ঞ। রাজা দক্ষ যখন শিব ও সতীকে অপমান করেন, তখন সতী দেবী সেই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব ক্রোধে তাণ্ডব নৃত্য শুরু করেন এবং সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন, আর সেই দেহাংশই পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে সৃষ্টি হয় 51টি শক্তিপীঠ। কথিত আছে এই সাঁইথিয়ার মাটিতেই পড়েছিল মা সতীর কণ্ঠহার। বর্তমান মন্দিরটি নির্মিত হয় 1913 সালে এবং বর্তমানে মন্দিরটি আবারও বৃহৎ আকারে সংস্কার এবং পুনর্নির্মাণের কাজ চলছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন দূরে এই মন্দির কিন্তু পুনর্নির্মাণের কাজ চলছে। কিন্তু এই স্থানের গুরুত্ব তারও বহু আগে থেকে। জানা যায় জমিদার দাতারাম ঘোষ স্বপ্নাদেশ পান দেবীর কাছ থেকে, আর সেই স্বপ্নই তাকে নিয়ে আসে এই পবিত্র স্থানে। একসময় এই জায়গার নাম ছিল নন্দীপুর, দেবীর নাম থেকেই যার উৎপত্তি। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? এখানে কোনো প্রচলিত মূর্তি নেই। মা নন্দিকেশ্বরী পূজিত হন একটি কালো পাথরের মাধ্যমে, যা ভক্তদের সিঁদুরে আজ লাল হয়ে উঠেছে। আর এই মন্দিরে ঢুকতেই একটা জিনিস চোখে পড়বে, ছোট বড় পিতলের, লোহার শত শত ঘণ্টায় ভরে আছে এই স্থান। ভক্তরা বিশ্বাস করেন মায়ের কাছে কোনো মানত করলে সেই মানত পূরণ হলে তারা এখানে এসে একটি ঘণ্টা বাঁধেন। তাই প্রতিটি ঘণ্টা যেন এক একটা প্রার্থনা, এক একটা পূর্ণ হওয়া ইচ্ছার নিঃশব্দ সাক্ষী। মন্দির চত্বরটি ঘিরে রয়েছে এক বিশাল বটবৃক্ষ, যেন মায়ের আশ্রয়ের প্রতীক। মন্দিরের এই পবিত্র গাছের নিচে ভক্তরা লাল এবং হলুদ সুতো বেঁধে নিজেদের মনোবাঞ্ছা ব্যক্ত করেন। এখানে শুধু মা নন্দিকেশ্বরীই নন, রয়েছে বহু দেবদেবীর মন্দির। রাম সীতা, শিব, লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ, হনুমানজি, এমনকি ভৈরব নন্দিকেশ্বরও এখানে শায়িত রূপে পূজিত হন। এই মন্দিরে প্রতিদিন দুপুরে মাকে অন্নভোগ দেওয়া হয়, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। বিশেষ করে বৈশাখী পূর্ণিমা, কালী পুজো এবং অমাবস্যার দিনে এখানে আয়োজন করা হয় বিশাল উৎসবের। আর 80-র দশক থেকে শুরু হয়েছে রথযাত্রা, যেখানে পুরী থেকে আনা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি বিশাল রথে করে বের করা হয়। শুধু সাধারণ ভক্তই নয়, বিখ্যাত সাধক বামাখ্যাপাও এই স্থানে সিদ্ধিলাভ করেছিলেন বলেই বিশ্বাস। বীরভূম জেলার 5টি সতীপীঠের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ, আর এই কারণেই সাঁইথিয়া আজ একটি জনপ্রিয় তীর্থস্থান। আজও মা নন্দিকেশ্বরী এখানে জাগ্রত, শোনেন ভক্তদের ডাক, পূরণ করেন মনের ইচ্ছা। আপনি কি কখনো এসেছেন এই পবিত্র শক্তিপীঠে? কমেন্টে লিখে জানান। জয় মা নন্দিকেশ্বরী কমেন্ট করুন, আর এরকম অজানা অলৌকিক মন্দিরের গল্প জানতে আমাদের পরিবারে যুক্ত হয়ে পড়ুন।